সমকালীন ইসলামের বিভিন্ন জিনিসকে ফুটিয়ে তোলার জন্য বা ইসলামের যথার্থতা প্রমাণের জন্য আমাদের অনেক ভাইদেরকে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন নাটক, মঞ্চনাট্য বা ছোট ফিল্ম এ ধরনের জিনিস তৈরি করার এক ধরনের আগ্রহ দেখা যাচ্ছে। কোনো ভাইকে দেখা যায় যে তারা বিভিন্ন ভিন্ন ধর্মের সাজে নিজেরা সজ্জিত হন, ভিন্ন ধর্মের কাজগুলো তারা করেন এবং করে সেখানে ইসলামকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন এবং তাদের নিয়ত এখানে ভালো যে আমি ইসলামকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রথম বিষয় হচ্ছে এই ধরনের নাটকীয়তার মাধ্যমে ইসলামকে ফুটিয়ে তোলার এই প্রবণতাটাই আসলে খুব সুন্দর নয় এবং গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত যে বিষয়টা এখানে খুব জরুরি, অনেক ভাইকে দেখা যায় যে একদম হিন্দু ঠাকুরদের মতো করে সাজতেছেন। অনেক বোনকে দেখা যায় যে তারা হিন্দুদের মতো করে পুরোপুরি তিলক দিচ্ছেন কিংবা তারা তাদের মতো করে সাজেন। এমনকি অনেককে দেখা যায় তাদের মতো করে শব্দ উচ্চারণ করে থাকে, তাদের ইবাদতের যে শব্দগুলো আছে। আমরা অত্যন্ত সতর্কতা ও সাবধানের সাথে বলছি, দেখুন, নকলে কুফুর অর্থাৎ কোনো একটা কাফেরের কুফুরি কাজের সাথে নিজেকে সাদৃশ্যতা করা, এটা মোটেও কোনো মুমিন মুসলমানের জন্য গ্রহণযোগ্য নয়। বরং এখানে ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা অনেকে নাটকের ছলে হলেও তারা ভিন্ন ধর্মাবলম্বীদের ইবাদত যেগুলো আছে এগুলো বা তাদের পূজা, পুণ্য যে কাজগুলো আছে এগুলো তারা করে ফেলে, যেগুলো ইসলাম সমর্থিত নয়। ফলে তাদের ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য বিজ্ঞ উলামায়ে কেরামগণ বলেন, প্রথমত ইসলামকে প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার নিয়তেও এ ধরনের নাটক, মঞ্চনাট্য যেই কোনো জিনিস এর মধ্যে যুক্ত হওয়া আমাদের জন্য মোটেও সমীচীন নয়। একান্ত যদি কেউ যুক্ত হয়েও থাকি এবং যদি মুখে এবং অঙ্গ প্রত্যঙ্গে আমরা যদি কুফরি কোনো আচরণ করে থাকি, এর জন্য তওবা করা, ঈমান নবায়ন করে নেওয়াটা আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন।